আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোকপাত করব। সেই বিষয়টি হচ্ছে রোজা পালন। রমাজান মাসে মুসলিমরা যে রোজা পালন করে, সিয়াম পালন করে, এই রোজা পালনটি কেন তাদের জন্য বাধ্যতামূলক? এতে কি কোনো উপকারিতা রয়েছে, নাকি শুধু আল্লাহ তাআলার হুকুম পালন এবং ধর্মীয় বিষয় সংশ্লিষ্ট? রোজা পালনের যতগুলো উপকারিতা রয়েছে, চারটি বিভাগে বিভক্ত করে আমরা আলোচনা করব। ধর্মীয় উপকারিতা, শারীরিক উপকারিতা, চারিত্রিক উপকারিতা এবং সামাজিক উপকারিতা। তো প্রথমে শারীরিক উপকারিতা কি রয়েছে সে বিষয়ে আপনাদের বলি। ডক্টর হারবার্ট এম শেলটন তার বিখ্যাত সুপেরিয়র নিউট্রিশন গ্রন্থে উল্লেখ করেছেন, উপবাসকালে শরীরের মধ্যকার চর্বি, ফ্যাট, শর্করা জাতীয় বিভিন্ন উপাদানগুলি স্বয়ংপাচিত হয়, ফলে অন্যান্য কোষগুলোর পুষ্টি সাধন হয়। স্বাস্থ্যবিজ্ঞানী ডক্টর আব্রাহাম জে হেনরি উল্লেখ করেছেন যে সিয়াম পালন তথা রোজা পালন হচ্ছে একটি পরম হিতৈষী ঔষধ বিশেষ। সিয়াম পালন তথা রোজা পালনের ফলে বাতরোগ, হৃদরোগ, বহুমূত্র, ওয়ার্জিন এবং রক্তচাপজনিত রোগে মানুষ কম আক্রান্ত হয়। রোজা পালন ডিটক্সিফিকেশনে সাহায্য করে, অর্থাৎ দেহের মধ্যে যে বিষাক্ত পদার্থ, ক্ষতিকর পদার্থগুলো রয়েছে সেগুলো ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। মানব দেহে কোলেস্টেরলের মাত্রাকে স্বাভাবিক রাখে। বর্তমান সমাজে যাদের শরীরের ভার বা ওয়েট বেশি, ওজন বেশি, তারা খুব চিন্তিত এবং বিভিন্ন সময় ডাক্তারদের পরামর্শ নিয়ে থাকেন। এই রোজা পালনের মাধ্যমে বিশেষ একটা সুবিধা, মানব দেহের যাদের ওজন বেশি তারা শরীরের ওজনকে কমিয়ে নিতে পারে। জর্ডানের স্বাস্থ্যবান 60 জন মুসলিম রোজা পালনরত ব্যক্তির রমাজান মাসের শেষে গবেষণা চালিয়ে দেখা গেছে তাদের 1.5 কেজি থেকে 4 কেজি গড়ে ওজন হ্রাস পেয়েছে। মানব দেহে রোজা পালনের ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, ইমিউনিটি পাওয়ার বেড়ে যায়, পুরনো শ্বেত রক্তকণিকাগুলো পুনরুজ্জীবিত হওয়ার একটি সুযোগ পায়। এছাড়া ব্লাড প্রেশার, রক্তচাপ নিয়ন্ত্রণ করে, পাশাপাশি টাইপ 2 ডায়াবেটিসকে কন্ট্রোল করে। অনেক মানুষ নেশাজাত দ্রব্য সেবন করে, এগুলো ছাড়ার সঠিক সুযোগ এবং উপলক্ষ খুঁজে পায় না। এই রোজা পালনের মাধ্যমে রমাজান মাসে কোনো ব্যক্তি যদি মনে করে আমি নেশাজাত দ্রব্য পরিত্যাগ করব, তাহলে তার জন্য একটি বিশেষ সুযোগ রয়েছে। আমরা খেয়াল করি রমাজান মাসে অনেকে দাঁতন বা মিসওয়াক করি। সাধারণত পেস্ট এবং ব্রাশ দিয়ে দাঁত মাজার ফলে ব্রাশের স্টিকগুলো বিভিন্ন জায়গায় পৌঁছায় না। রমাজান মাসে মিসওয়াক করার মাধ্যমে, দাঁতন করার মাধ্যমে সেই জমে থাকা ময়লাগুলো দূরীভূত হয়ে যায়। এবারে আপনাদের সম্মুখে আলোচনা করব চারিত্রিক উপকারিতা কি রয়েছে রোজা পালনে। রোজা পালনের মাধ্যমে মানুষ একজন আদর্শবান, সুন্দর চরিত্রের অধিকারী হতে পারে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, ইয়া মাআশারা শাবাব, হে যুবক দল, তোমরা বিবাহ সম্পাদন করো। কারণ বিবাহটা মানুষের দৃষ্টিকে সংযত করে এবং নিজের চরিত্রকে হেফাজত করে। যদি বিবাহ সম্পাদনে অক্ষম হও তাহলে তোমরা সিয়াম পালন করো, রোজা পালন করো। কারণ রোজা পালন যৌন উদ্দীপনা, যৌন উত্তেজনাকে দমিয়ে রাখে। বলে রমাজান মাসে আমরা খেয়াল করে দেখি ধর্ষণ, ব্যভিচার, পরকীয়া, এই ধরনের কুকর্মগুলো কম সংঘটিত হয়ে থাকে। একজন রোজা পালনকারী ব্যক্তি কারো সঙ্গে গণ্ডগোল বা কাউকে গালাগালি দিতে পারবে না। ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব, ইভেন তাকে কেউ যদি গালাগালি করে, তার সঙ্গে ঝগড়া বিবাদ বাধায়, তার বলে দেওয়া উচিত যে ইন্নি সাইমুন, আমি রোজাদার ব্যক্তি, এইসব গণ্ডগোল ঝামেলায় আমি যেতে পারবো না। অন্যত্র বর্ণিত হয়েছে যে রোজাদার ব্যক্তি রোজা পালন করা সত্ত্বেও মিথ্যা কথা এবং তদানুযায়ী খারাপ কাজ পরিত্যাগ করল না, ফালাইসা লিল্লাহি হাজা, আল্লাহ তাআলার নিকট তার কোনো প্রয়োজন নেই। গর্হিত অবৈধ কাজ থেকে বিরত থেকে একজন রোজাদার ব্যক্তি নিজের সুন্দর চরিত্রকে গঠন করতে পারে। আসুন এবার সামাজিক উপকারিতা কি রয়েছে রোজা পালনে, সেগুলো আপনাদের সম্মুখে উপস্থাপন করি। রমাজান মাসে রোজা পালন করলে মানুষ মিথ্যা কথা থেকে বিরত থাকে, অন্যের মাল আত্মসাৎ থেকে বিরত থাকে, নেশাজাত দ্রব্য সেবন থেকে বিরত থাকে, যার ফলে সমাজে ব্যভিচার কম হয়, অবৈধ প্রেম কম গড়ে ওঠে, ব্যবসায় ঠকানো কমে যায়, চুরি করা কমে যায়। কারণ
কোনো ব্যক্তি যদি রোজা পালনের পাশাপাশি এই অবৈধ কাজকর্মগুলো করে তাহলে তার রোজা রাখার কোনোই গুরুত্ব থাকবে না। একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় যে ধনী ব্যক্তি তার খাদ্যের অভাব হয় না বলে মালের আধিক্য থাকার জন্য ক্ষুধা যন্ত্রণাটা কি সে উপলব্ধি করতে পারে না, কিন্তু এই রোজা পালনের মাধ্যমে একজন ধনী ব্যক্তিও ক্ষুধার জ্বালা, ক্ষুধার তাড়না উপলব্ধি করতে পারে এবং পাশাপাশি ফিল করতে পারে যে একজন অভাবী, দুস্থ, গরিব মানুষের যখন খাদ্যের অভাব দেয় তাদের ক্ষুধা যন্ত্রণা কি, ফলে ধনী ব্যক্তির দান করার একটা প্রবণতা হয়। বলা হয় যে রমজান মাস দানের মাস। যেমন জাকাত অন্য মাসে দিলেও হয়, কিন্তু এই মাসে অধিক সওয়াব বলে অনেক মানুষ জাকাত প্রদান করে। গরিব, ভিখারি, মিসকিন তারা তাদের আর্থিক সহায়তা পেয়ে থাকে। রোজা পালনের পর রমজানের শেষ লগ্নে জাকাতুল ফিত্র বা ফিতরা একটা সম্পদ প্রদান করা হয়, যেটি গরিবদের হক। তাই সমাজের দুস্থ, অভাবী, গরিবরা এর ফলেও কিছু আর্থিক সহায়তা পেয়ে থাকে। আরও একটি সুন্দর বিষয় সমাজে প্রতিষ্ঠিত আছে যে রমজান মাস সম্প্রীতির মাস। আমরা দেখি মানুষ একে অপরকে ইফতার করানোর জন্য নিমন্ত্রণ করে। ইভেন অমুসলিমরাও রোজাদার ব্যক্তিকে ইফতার করার জন্য খাদ্য সামগ্রী দিয়ে থাকে মসজিদে এবং বাড়িতে ইনভাইট করে থাকে। তাই জাতি ধর্ম নির্বিশেষে এই মাসে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য এবং ভ্রাতৃত্ব সমাজে স্থাপিত হয়। সর্বোপরি আলোচনা করব ধর্মীয় উপকারিতা। যারা আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করেছে তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 183 মধ্যে উল্লেখ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে বিশ্বাস স্থাপনকারীগণ, তোমাদের উপর সিয়ামকে, রোজা পালনকে ফরজ করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বপুরুষগণের উপরেও রোজাকে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকি হতে পারো। তাকওয়া কি? এই রোজা পালনের মাধ্যমে মানুষ যেমন মিথ্যা কথা থেকে বিরত থাকলো, অশ্লীল গালাগালি থেকে বিরত থাকলো, অবৈধ কর্মকাণ্ড, ব্যভিচার, পরকীয়া, ধর্ষণ থেকে বিরত থাকলো, মানুষকে ঠকানো থেকে বিরত থাকলো, এই যে প্রবৃত্তির খারাপ চাহিদাগুলোকে দমিয়ে মানুষের ভালো অভ্যাস তৈরি হলো। আর আগামী 11টি মাস যেন এই তাকওয়ার সাথে অশ্লীল কর্মকাণ্ড এবং অবৈধ কর্মকাণ্ড, বাজে কার্যকলাপ থেকে মানুষ যেন বিরত রাখতে পারে, সেই জন্য আল্লাহ তাআলা এই বছরে 1 মাস সিয়াম পালনের একটি নির্দেশ দিলেন। পাশাপাশি মানুষ যেহেতু প্রবৃত্তির অনুসরণ করে কিছু পাপ কাজ করে থাকে, তাই আল্লাহ তাআলা মুমিনদেরকে একটি সুযোগ দিলেন যে তোমরা এই মাসে সিয়াম পালনের মাধ্যমে তোমাদের পূর্বের গুনাহসমূহকে ক্ষমা করিয়ে নাও। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে নেকির আশায় রমাদান মাসের রোজা পালন করলো, তার পূর্বের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করিয়ে দেন। সর্বোপরি এই রোজা পালন তথা আল্লাহর নির্দেশকে নিজের জীবনে বাস্তবায়নের মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি পায়। সার্বিকভাবে এই রোজা পালনের নির্দেশ আল্লাহ তাআলা মানব জাতিকে দিয়েছেন, মুমিনদেরকে দিয়েছেন। তার কারণ হচ্ছে শুধু পরকালীন উপকারিতা রয়েছে তা নয়, বাস্তবে ব্যক্তিগত জীবনে তার শারীরিক, তার চারিত্রিক এবং সামাজিক বহু উপকারিতা রয়েছে। তাই আল্লাহ তাআলা এই বিধান দিয়েছে মানুষকে নিজের তাকওয়া অর্জন করতে, পাপ থেকে বেঁচে থাকার জন্য। আসুন আমরা এই রমজান মাসের বাকি সিয়ামগুলো, রোজাগুলো যেন আন্তরিকভাবে, সঠিকভাবে পালন করতে পারি এবং অশ্লীল কর্মকাণ্ড, বাজে কার্যকলাপ, ঝগড়া, গণ্ডগোল এবং গর্হিত কাজ থেকে আমরা নিজেদেরকে বিরত রাখি। আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই মাসের সমস্ত রোজাগুলোকে পালন করার তৌফিক প্রদান করেন। আমিন।